আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছেন, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে 6টা। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে জলদি বাসি কাজ সেরেছি, যেটা অফ ক্যামেরায় করেছি। তো আজ যেহেতু তোমাদের সাথে রান্না বান্না নিয়েই বেশি শেয়ার করব, কারণ আজকে রান্না করতে আমার প্রায় 12টা বেজে গেছে। সকাল থেকে রান্না করেছি বটে, কিন্তু আমার একটা একটা করে হতে অনেকটা সময় লেগেছে। সকালবেলা ভাবলাম যেহেতু আমাদের রান্নার অনেকটা তাড়া আছে, আজকে আর লিকার চা আর করি না। আজকে ভাবলাম নুন, একটু চিনি আর লেবু, বাতি লেবু দিয়ে একটু শরবত খেয়ে নেবো। ওটা খেয়ে তারপর 10টায় ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেবো। আর আমার এমনই অভ্যাস যে 10টার সময় ভাত না হলে একদমই হয় না। আর আজকে অনেকটা রান্না করতে হবে, এই জন্য যে আমার ভাগ্নি এসেছে, মানে আমার ননদের মেয়ে এসেছে। আর এখানে কাকাবাবু দেখলাম বাড়িতে আছে। কাকাবাবু আমাকে কিন্তু নারকেল কুড়ে দিয়ে একটু হেল্প করছিল, ওনাকেও এক গ্লাস দিয়ে নিলাম আর আমিও খেয়ে নিলাম। নারকেল করার ব্যাপার নিয়ে উনি কিন্তু খুব পারদর্শী, মানে অনেক জলদি করতে পারে। ওনার সাথে আমার একবার ব্রেড হয়েছিল, মানে কে জলদি করতে পারে, বাট উনি কিন্তু বেশি পারে। কাকাবাবু নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করি। মানে উনি হচ্ছে আমার কাকা শ্বশুরমশাইয়ের ছোট ভাই। তো আমাদের বাড়িতে উনি থাকেন, ওনার ফ্যামিলি নেই। যাই হোক, ওনার একটা সময় খুব কষ্ট গেছে, মানে কি বলেন তো, খুব অল্প বয়সে মা মারা যায়, বাবা মারা যায়। সেই জন্য মানে অন্যান্য ভাইদের সাথেও মানে ছিল, তবু নিজেরা রান্না করে খেত। এর থেকে আমি বেশি কিছু বলছি না। যাই হোক, মানে যেমনটা হয় আর কি পরিবারে। তো উনি রান্না করে খেত, সব কিছু পারতো। মানে এই সত্যিই মানে একটা চাপে পড়লে যে একটা মানুষ সব কিছু শিখে যায়, সেই রকম উনি একটা ঘরোয়া মানে মেয়ের মতো। মানে এমন কিছু নেই যে উনি জানে না, সবই জানে। প্লাস আমি যদি কিছু কাজে ব্যস্ত থাকি, উনি আমাকে পুরোভাবেই হেল্প করে। তো যাই হোক, আর দেখতে পাচ্ছ আমি কাকাবাবুও যে আমায় নারকেলটা করে দিল, ওটা আমি ছাই মেরে নিলাম। যেহেতু আমার ননদের মেয়ে মানে ভাগ্নি এসেছে, ওর জন্য মানে ভাজা পিঠে করব। আর এখানে যা হয়েছে, ও বলে মামি আমি এটা খাই না, মানে ভাজা পিঠে নারকেলের কোনো জিনিসই খাই না। আমি তো খুব আশাই করছিলাম, তখন কি আর করা যায়। আমি এদিকে ময়দাও মানে করে নিয়েছি, সেই রকম ভাজা পিঠের মতো অল্প করেই করেছি। তারপর ওটাকে রেখে দিয়ে ওকে আমি কয়েকটা পরোটা করে দিলাম। আর আমি ভেবেছিলাম হয়তো এটা পছন্দ করে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে নারকেল জিনিস। আমার কাজে ছুটতে মানে এমনই কাজ, তোমরা তো জানো সংসারে বীজ নেই, সেটা করতে আমার সত্যি পিঠে বানা করে একদমই খাওয়া হয় না। তাই ভাবলাম আজকে নারকেলের করব। তোমার দাদা ভাই বলো, বাড়িতে সবাই পছন্দ করে। তো যাই হোক, এটা আমি স্কিপ করলাম। পরে আমি ওকে পরোটা আর মানে মাংসের ঝোল দিয়েছিলাম, ওটা খেয়েছে। তো নারকেলের জিনিস একদমই খাই না বলে ওকে আমি কিন্তু আগে জানতাম না। যাই হোক, তোমাদের সাথে আজকে শেয়ার করছি, আমার ভালোই লাগছে। আর এই যে তারপরে আমি চিকেন, তখন প্রায় 9টা বেজে গেছে। আমি তারপর চিকেনগুলো রান্না করে কমপ্লিট করে নেবো ভাবলাম। আর একটা একটা করে ভিডিও শ্যুট করতে করতে রান্না করলে না অনেকটাই লেট হয়। তবুও চেয়েছিলাম তাড়াহুড়ো করে শেষ করবো, কিন্তু তবুও আমার সেই 12:30টায় বেজে গেছে। তারপরেও কিন্তু আমাকে তো রান্নাটা কমপ্লিট করতে হবে। আর কি জানেন তো, আমি একদিকে যেহেতু আমি ভাত দিয়েছি আর একদিকে তরকারি করছি, সেই জন্য একটু লেট হয়েছিল। যাই হোক, তারপরেও একটা আনন্দ লাগে যে আত্মীয় এসেছে, এটার পর একটা রান্না করতে হবে। তাড়াহুড়োভাবেই করছিলাম যাতে আমি কমপ্লিট করে উঠতে পারি। আজকে রান্না করতে প্রায় অনেকটাই লেট হয়ে যাওয়ার কারণ আছে, কারণ ডাল করেছি, অনেক কিছু আইটেমই ছিল। ভাজাভুজি করেছি, যেটা অফ ক্যামেরায় করেছি। কিছু কিছু মানে সিনগুলো নিয়েছি, মানে যেগুলো নেবার। আর একদিকে ভাত যেহেতু গ্যাসে, আর একটা গ্যাসেতে আরেক সাইডে মানে টু উনুন, তো সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিলো। একদিকে ভাত হলে পরে এত চালটা ফোটে। আমাদের যে চালটা খাই, মানে তোমার ভাইয়া ওই চালটাই পছন্দ করে, আমরা ওইটাই মানে খেতে সবাই পছন্দ করি। কেন জানেন তো, এক ফোঁটা ভাত আমরা একদমই পছন্দ করি না, কারণ ওকে মনে হয় যেন ভাতের স্বাদ থাকে না। ফোটা চাল একটু পছন্দ করে বাড়িতে। তো কিছু করার নেই, তখন তো সময় লাগবে, একভাবেই আমাদের ভাতটা হয়, তাই বেশি সময় লেগেছে আমার মনে হয়। তো যাই হোক, আত্মীয় স্বজন আসলে পরে রান্না করার ঝামেলার মধ্যে থেকেই একটা দিন যায়, সেটাও একটা অনেকটা আনন্দ লাগে। আর অনেক কিছুই রান্নার আইটেম ছিল আজকে মেনুতে। ছিল ডাল, ইলিশ মাছ, একটা সবজি দিয়ে রান্না করেছিলাম, আবার ইলিশ মাছ ভাজা, বেগুন, এইসব সব কিছু ভাজাভুজি ছিল। তার উপরে চিকেন কষা ছিল, ওই জন্য হয়তো বেশি সময়টা লাগছিল।
একা হাতে মানে এগুলো কি বলো তো, একা হাতে কেউ যদি এখানে হেল্প করে সেখানে হয়তো সময়টা অনেকটা কম লাগতো। তো যাই হোক, আমার অনেকটা রান্না করতে মানে সময়টাও লেগেছে। কয়েকটা তরকারি আর ভাত রান্না করার পর দেখলাম ঘড়িতে যখন বাজে 10টা, তখন ভাবলাম নাস্তাটা করে নিই, টিফিন করার তো সময় হয়ে গেছে। আর 5টা পিস নিয়েছিলাম ওই যে ময়দার কাঠ থেকে। তো ওখানে আমি কিছু ভেঙে নিচ্ছিলাম, ভেঙে কিন্তু গোল পরোটা করলে পারে সেটা কিন্তু খেতে ভালো, আর প্লাস তার সাথে নরম হয়। গোল করে দেখুন আমি 5টা ভেঙে নিয়েছি। সকালের একটু বেশি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এই জন্য যে বাবু তো খেয়ে স্কুলে গেছে আজকে, রান্নার কাজটা আগে করে নিতে হয়, নাস্তাটা পরেই করলাম। কারণ ওকে সময় মতো যদি আমি রান্না করে না ভাত তো মানে রান্না করতে পারি, তাহলে ও তো আর স্কুলে কিছু খেয়ে যেতে পারবে না। মিড ডে মিল দেয়, তারপর ওখানে ও খেতেও চায় না। যাই হোক, তো সকালে রান্না কিছু কমপ্লিট করে নিয়ে নাস্তাটা ভেজে নিলাম, মানে গোল পরোটাগুলো ভেজে নিলাম। আর আমি বাড়িতেই সব এই যে পরোটা বলো, নারকেলের এই যে তোমাদের সাথে আগেও বললাম, এই সব জিনিসগুলো কিন্তু আমার বাড়িতে খুবই কম হয়। আর আমি যখন করি না বাড়িতে অনেকটা বেশি করে করতে হয়, সবাই পছন্দ করে, কিন্তু সময়ের অভাবের জন্য আমার কিন্তু সত্যি আমি করে উঠতে পারি না। বিশেষ করে সত্যি কথা বলতে আমি সত্যিই পারি না, মানে এই যে ব্লগ, তারপরে ইউটিউব চ্যানেল, তারপর বিজনেস আর নানান কিছু থাকার পরলে না আমি এগুলো সত্যি করে উঠতে পারি না। শুধু ভাত, বিভিন্ন রকম তরকারি করতে পারবো, কিন্তু এই যে নাস্তার জন্য না আমি একদম সময় পাই না, এগুলো বেশ করতে সময় লাগে। তো যাই হোক, আজকেও কয়েকটা করেও নিজের মনটা খারাপ লাগছিলো যে কয়েকটা হয়তো ও কয়েকটা খাবে আর থাকবে হয়তো 3টে, তোমার ভাইয়া তারপর কাকা শ্বশুরমশাই ওনাদের তো ইচ্ছে যাবে। যাই হোক, আজকে কিন্তু কমের মতো ভাবলাম পরে আরেকদিন করে নেব। আর ওকেও বললাম তুই খেয়ে নে, 10টা প্রায় 10:30 বেজে গেছে, তুই আর খেয়ে নে। আর এই দিকে আমার এমনই হয়ে গেছে, রোজের অভ্যাস হয়ে যাচ্ছে ডিটক্স ওয়াটারটা, নিজেকে একটু সুন্দর রাখার জন্য বা একটা শরীর হেলথ রাখার জন্য, শরীরের দিক দিয়েও কিন্তু অনেকটা ভালো। ডিটক্স ওয়াটারটা না করলে পর আমার মনে হয় যে আমি কি একটা যেন খাই না, একটা নেশাই বলতে পারো। আজকে কিন্তু তোমার ভাইয়াকে বলেইছিলাম যে তুমি আমাকে গাজর আর বিট এনে দেবে, আর বাকিগুলো শসা, লেবু, আজকে আদাটা স্কিপ করেছে, আদাটা ছিল না। গাজর, শসা, লেবু আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে একটা ডিটক্স ওয়াটার করলাম। আর তোমাদের কাছে আমি প্রায় বলি যে তোমরা পারলে এই ঘরোয়া জিনিস দিয়ে নিজের স্কিনকে ভালো রাখতে পারো, এগুলো পেটে খাও। যতই তুমি দামি দামি ক্রিম মাখো না কেন, স্কিন কিন্তু অনেকটা ড্যামেজ হতে থাকবে যতক্ষণ না তুমি নিজের ভেতর থেকে স্কিনটাকে যত্ন না নিতে পারো। দামি দামি ক্রিমেই যে সব কিছু হয় তা না, ভেতর থেকে স্কিনটা গ্লো করলে পারে, সেই গ্লোটাও একটা আলাদা ধরনের থাকে। তাই সবাইকে বলবো তোমরা পারলে সপ্তাহে 2বার থেকে 3বার করো এরকম ডিটক্স ওয়াটার। তাতে সিয়া সিড, গাজর এইসব দিয়ে, জড়িবুটি, এইসব ঘরোয়া প্রোডাক্ট, ঘরোয়া মানে হতে না হতে মানুষের বাড়িতে থাকে, 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে ওটা খাবার সময় লেবুর রসগুলো নিংড়ে নিয়ে একটু নুন দিয়ে খেয়ে নাও, বাকি সবগুলো চিবি চিবি খেয়ে নাও। স্কিনের জন্য অনেক ভালো, অনেক ভালো রেজাল্ট দেবে। তোমরা কয়েকদিন খাওয়ার পর বুঝতে পারবে যে স্কিনে কী একটা গ্লো দিচ্ছে। আর তো তাতে কিছু মাখো আর নাই মাখো, ভেতর থেকে একটা গ্লো পাবে। তো যাই হোক, এটা নিয়ে অনেকটাই বলছি কারণ আমি অনেক ভালো একটা রেজাল্ট পাই এই জন্য। তো আমার অলরেডি হয়ে গেল। আর আমার যেহেতু এদিকেও রান্না করতে অনেকটা সময় লাগছিলো, তোমার ভাইয়াকে বললাম যে তুমি আমাকে একটা ইন্ডাকশান এনে দেবে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে ক্লিন করতে করতে দেখছি তোমার ভাইয়া চলে আসবে, বলতে না বলতে আমি ভাবতে পারি না যে আমাকে ইন্ডাকশান নিয়ে চলে আসবে বলে। তো আমি ভাবছিলাম তুমি হয়তো লোকাল ব্র্যান্ডেড এনেছে। তো আমায় বলছে দেখো তুমি কিন্তু প্রেস্টিজের প্রোডাক্ট, এগুলো তোমরা সবাই জানো খুব ভালো হয়। আর এই কোম্পানির আমার সব কিছু জিনিস আমার খুব ভালো লাগে। আমি দেখে অনেক খুশি হয়ে গেছি, আমি ভাবতে পারি না উনি আমাকে সাথে সাথে এনে দেবে বলে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। জানি না আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভারটা দিলাম, কেমন কি হচ্ছে আমি নিজেও বুঝি না। তো যাই হোক, আমি বলে দিয়েছি, ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমার চোখে নিও। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা। আর এখানেও আমি সাথে সাথে কিন্তু ইন্ডাকশান ওভেনে রান্না করে ফেললাম, তো বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।